গ্যাস নাকি হার্ট অ্যাটাক কিভাবে বুঝবেন? হ্যাঁ, আজকে আমি সে কথাটি নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো। আমি ডাক্তার মন্দির মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট, ইউএসএ থেকে বলছি। প্রতিদিনই অনেক মানুষ আমাকে একটা প্রশ্ন করেন, ডাক্তার সাহেব, আমার বুকে জ্বালা পোড়া হচ্ছে, এটা কি গ্যাস নাকি হার্টের সমস্যা? সত্যি বলতে এই দুটি সমস্যার লক্ষণ অনেক সময় একে অপরের সঙ্গে মিল থাকতে পারে। আর এখানেই সবচেয়ে বড় বিপদ। অনেক মানুষ হার্ট অ্যাটাকের লক্ষণকে গ্যাস ভেবে বাড়িতে বসে থাকে। কেউ কেউ অ্যান্টাসিড খেয়ে অপেক্ষা করেন, কিন্তু সেই অপেক্ষার মূল্য অনেক সময় জীবন দিয়েও দিতে হতে পারে। তাহলে কিভাবে বুঝবেন? গ্যাস বা অ্যাসিডিটির কারণে সাধারণত বুকে জ্বালাপোড়া হয়, বিশেষ করে ভারী খাবার খাওয়ার পরে। অনেক সময় ঢেকুর উঠলে বা অ্যান্টাসিড খেলে কিছুটা আরাম পাওয়া যায়। শুয়ে পড়লে সমস্যাটা আরো বাড়তে পারে এবং বসে থাকলে আপনার কমতে পারে। কিন্তু হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন হতে পারে। অনেক সময় এটি বুকের মাঝখানে চাপ বা ভারী কিছু চেপে ধরার মতো অনুভূতি তৈরি করে। কেউ বলেন কোট এন্ড কোট, মনে হচ্ছে বুকের উপর একটা পাথর রাখা হয়েছে। আবার কারো ক্ষেত্রে এটি শুধু বুকে নয়, সেটি আপনার বাম হাত কিংবা দুই হাত কিংবা ছোয়াল, গার্ড, পিঠ কিংবা কাঁধে ছড়িয়ে যেতে পারে। আরো কিছু লক্ষণ আছে যেগুলিকে কখনোই অবহেলা করা উচিত। এই যেমন আপনার শ্বাসকষ্ট হচ্ছে, আপনি আগে যেরকম হাঁটতে পারতেন, হাঁটলে আপনার শ্বাসকষ্ট হতো না, এখন কিন্তু শ্বাসকষ্ট হতো, সেটা সিঁড়ি বাড়লে কিংবা কোনো অ্যাক্টিভিটি করলে কিংবা কোনো কাজ করলে। এছাড়া আপনার ঠান্ডা ঘাম হচ্ছে, বমি বমি ভাব বা বমি হওয়া, সেটি হতে পারে। অস্বাভাবিক ক্লান্তি বা দুর্বলতা ফিল করা কিংবা মাথা ঘোরা, এই ধরনের সিমটমও, এটিপিক্যাল টাইপের সিমটমও আপনার হতে পারে। হঠাৎ করে অস্বস্তি বা অজানা আতঙ্ক অনুভব করা, এটাকে আমরা অনেক সময় ইম্পেন্ডিং অফ দ্য ডোম বলে থাকি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হার্ট অ্যাটাক সবসময় বুকে তীব্র ব্যথা নিয়ে আসেন, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, তারপর ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রে, কিংবা আমাদের আহ বাবা মা যারা আহ বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে উপসর্গ অনেক সময় খুবই অস্পষ্ট হতে পারে। একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন আপনি রাতে খাবার খেয়েছেন, এরপর বুকে অস্বস্তি শুরু হলো। আপনি ভাবলেন নিশ্চয় গ্যাস হয়েছে এই জন্য, কিন্তু যদি সেই অস্বস্তির সঙ্গে ঘাম হয়, সেই অস্বস্তির সঙ্গে যদি শ্বাসকষ্ট হয় কিংবা ব্যথা হাত কিংবা ছোয়ালে ছড়িয়ে যাচ্ছে, তাহলে সেটিকে গ্যাস বলে ধরে নেওয়া মারাত্মক ভুল হতে পারে। অনেক রোগী আমাকে বলেন যে, ডাক্তার সাহেব, আমি ভেবেছিলাম গ্যাসের সমস্যা, তাই হাসপাতালে যেতে দেরি হয়ে গিয়েছে। এই দেরির কারণেই হার্টের পেশি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ আপনারা জানেন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট হার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, গ্যাস আপনাকে অস্বস্তি দিতে পারে, কিন্তু হার্টটা আপনার জীবন কেড়ে নিতে পারে। তাই যদি আপনার বয়স 40 বছরের বেশি হয়, অথবা আপনার ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, উচ্চ কোলেস্টেরল আছে, কিংবা বিভিন্ন ধরনের ব্যাড হ্যাবিটস যেমন ধূমপান বা অ্যালকোহল ড্রিঙ্ক করে থাকেন, অথবা পরিবারের হার্টের রোগীর ইতিহাস থাকে, তাহলে বুকের যে কোনো নতুন অস্বস্তিকে আপনি অবহেলা করবেন না, এটাকে গুরুত্ব দিতে হবে। আরেকটা কথা, শুধু গুগল দেখে বা ইউটিউব ভিডিও দেখে নিজের রোগ নির্ণয় করার চেষ্টা করবেন না। সোশ্যাল মিডিয়াতে এখন অনেক আপনার ভিডিও ছড়াছড়ি হয়ে থাকে, যারা আপনার লাইসেন্স প্রাপ্ত ডাক্তার না, তারাও আপনার এই ধরনের বিষয় নিয়ে আলাপ করেন। সুতরাং বি কেয়ারফুল। সন্দেহ হলে দ্রুত আপনার প্রোভাইডারের কাছে, চিকিৎসকের কাছে, হসপিটালের কাছে আপনি যাবেন। মনে রাখবেন, হার্ট অ্যাটাকের চিকিৎসায় একটি কথা আমরা সবসময় বলে থাকি, কোট এন্ড কোট, টাইম ইজ মাসল। অর্থাৎ যত দেরি হবে হার্টের তত বেশি ক্ষতি হবে। তাই বুকের অস্বস্তিকে কখনো শুধু
গ্যাস বলে উড়িয়ে দিবেন না, সন্দেহ হলে পরীক্ষা করুন, কিন্তু দেরি করবেন না। আপনার সচেতনতায় আপনার জীবন বাঁচাতে পারে। আমি সবসময় বলে থাকি, আমাদের হার্ট একটাই, জীবনও একটা। হার্টকে ভালোবাসুন, হার্ট আপনাকে 100 গুণ বেশি ভালোবাসা দেবে। আজ এই পর্যন্ত। পরবর্তী একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সম্মুখে আসবো। আল্লাহ হাফেজ।